দাঁড়িয়ে রয়েছি পটিয়া বাইপাসে। অবহেলা ও অযত্নে এই বাইপাস পটিয়ার মানুষের কাছে মৃত্যুপুরী বাইপাস নামে পরিচিত। বাইপাসের অসংখ্য জায়গায় রয়েছে বাঁক, যার ফলে ঘটছে নিয়মিত দুর্ঘটনা। তাছাড়াও সড়ক বাতির অভাবে এখানে প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। কি বলছে সাধারণ মানুষ? ইবলদি বাইপাস রুট এটা হনুকুল লাইট নাই, লাইট যাওয়ারও আগে লাগাইল ইতারা চুরি ডাহাতি যারা করে ইতারা ব্যাগিং লাইট ব্যাগিং খুলি লগেই গো এবং সুইচ সুইচ ব্যাগিং ভাঙি ফেলে তার হাড়ির লগেই গো চুরি ডাহাতি বেশি আর এবং বার্মিকে তো সিএনজি আনির ডাহাতি করে দুর্গরিকে ড্রাইভারের সিট করে ফেলে দিয়ে সিএনজি লই যাই গো। এই পর্যন্ত বহুত ঘটনা হই এবং মানুষজন লই রে ইয়েরা আনির উন্দির লই যাই বাইপাসে লাইট গুলো আছে কিন্তু এগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা জ্বলে না, এগুলা মেরামত করতেছে না। এগুলা একটু মানে জ্বললে রাস্তাঘাটে একটু ভালো হয়। এটা বাইপাসের মধ্যে বেশি দুর্ঘটনা হচ্ছে, তারপর আমাদের যাতায়াতের জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। চুরি মেরে দেয়, টাকা নিয়ে নেয়, এরকম একটা অবস্থা বাইপাসের মধ্যে। আর দেখতেছেন আপনারা ওই যে লাইটগুলা জ্বলতেছে না। এখানে বাইপাসের মধ্যে লাইটগুলো সংস্কার করা দরকার। বাইপাসের মধ্যে একটা সড়কে পর্যাপ্ত পরিমাণ সড়ক বাতি নেই, যার কারণে রাতে আমরা চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগি। কারণ এই পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে রেগুলারই এখানে ছিনতাই চুরি এগুলা চলতেছে। তো এই অ্যাক্সিডেন্ট এবং চুরি ছিনতাই কমানোর জন্য অবশ্যই রাস্তাটি বড় করা উচিত এবং রাতে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা উচিত। প্রতিদিনের দুর্ঘটনা ও সড়ক বাতির অভাবে বেড়ে যাওয়া অপরাধ সব মিলিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে পটিয়ার এই বাইপাস। প্রশ্ন হলো, কবে আসবে এর স্থায়ী সমাধান? রাফিউল আকরাম আলভী, খবরের কাগজ, পটিয়া, চট্টগ্রাম। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।